বেরোবো, মুখ্যমন্ত্রী বসে থাকবেন, তার সামনে দিয়ে মা দুর্গা হাঁটতে হাঁটতে যাবেন, তার পদ্ধতি আলাদা। আর এখানে মা যাবেন, মায়ের পিছনে আমরা হাঁটতে হাঁটতে যাব। মায়ের প্রকৃত সন্তানরা তাই করে, মা আগে যাবে, মায়ের সন্তানরা পিছনে পিছনে যাবে। আর কালকে কার্নিভালের নাম করে দেখবেন একজন বসে আছেন অহংকারী, দাম্ভিক, হিন্দু বিরোধী, তিনি বসে থাকবেন আর তার সামনে দিয়ে মা দুর্গাদের লাইন করে যেতে হবে। কলকাতাকে বলা হচ্ছে সেফেস্ট সিটি। কি মনে করেন এই পরিবর্তন যাত্রার মধ্যে কি পরিবর্তন হবে? হিন্দু জাগলে হবে, হিন্দু ঘুমালে হবে। হিন্দু কি ঘুমোচ্ছে এই রাজ্যে? এই রাজ্যে কি হিন্দু ঘুমোচ্ছে? 100-র মধ্যে 54 জন হিন্দু মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভোট দিচ্ছে। সেটা কেন? 100 জন না, এখানে রাজনীতির কথা বলবেন কেন? এখানে হিন্দুদের বাঁচার লড়াই, হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রেখো। যত না অন্য ধর্মের গুরুরা, অন্য ধর্মের লোকেরা করে, তার থেকে বেশি সরকার আর পুলিশ করে। এই সরকার হিন্দুদের উপর অত্যাচার করে, এই সরকারকে সরাতে হবে। উত্তরপ্রদেশেও অন্য ধর্মের লোকেরা তার ধর্মচারণ করে, কোথাও কেউ বাধা দেয় না, যোগীজি ব্যবস্থা করে দেন, পুলিশ সহযোগিতা করে, এটাই নিয়ম, সব ধর্ম থাকবে। কিন্তু এখানকার সরকার একটা নির্দিষ্ট ভোট ব্যাংককে দেখানোর জন্য সরকার এবং সরকারের পুলিশ এবং মুখ্যমন্ত্রী নিজে করে বাঁ হাতে ফুল ছুটছেন, পিতৃপক্ষে উদ্বোধন করছেন, কানের সাইড দিয়ে কাপড় সরিয়ে কি বার্তা দিচ্ছেন আপনি? বাঁ হাতে ওরকম ফুল ছড়ে কেউ? রেখা গুপ্তকে দেখে শিখুন, আমাদের দেখে নাইবা শিখলেন। খোলা হওয়ার আমাদের মনে করেন না মানুষ বলে। রেখা গুপ্ত দিল্লির মুখ্যমন্ত্রীকে দেখে শিখুন ধুনুচি নাচ কি করে করতে হয়। প্রধানমন্ত্রীকে দেখে ফলো করুন আরতি কি করে করতে হয় কালীবাড়ির দুর্গাপুজোতে। এগুলো শিখে পরের বছর সংশোধন হোক। পরের বছর তো কেউ ডাকবে না, খোলা হওয়ার মিছিলে ডাকবো আমরা।